বিশ্বাস করেন স্যার, আবেগে চোখের পানি ধরে রাখতে পারতেছি না। আমি জীবনে পয়লা স্যার আপনার মধ্যে এরকম একটা অনেস্ট অফিসার দেখলাম। ওকে, বলেন কি সেবা করতে পারি আপনার? স্যার দিলে টাকা স্যার, হ্যাঁ, সেগুলো দিলেও কাজ শেষ করছি স্যার, 2 মাস হয়ে গেছে। বলেন কি 2 মাস হয়ে গেছে কাজ শেষ করছেন আর বিল পাচ্ছেন না? এটা তো হওয়ার কথা না। কাজ শেষ, ইন্সপেকশন শেষ, আপনি বিল সাবমিট করেছেন, আপনাকে টাকা দেবে, আপনি চলে যাবেন, এটাই তো হওয়ার কথা। কিন্তু আপনার আগে এই চেয়ার যে ছিল, আমার বিলে সই করা গেছে। এখন আমি এই চেয়ারে আমি বসছি, আপনাদের কোনো সমস্যা হবে না। আলহামদুলিল্লাহ। কত টাকা বিল? বেশি না স্যার, 2,43,00,000। নো প্রবলেম, আমি সাইন করে দিচ্ছি। হ্যাঁ, কালি নাই, কিভাবে সাইন করবো? স্যার অসুবিধা নেই, আমার কোনো দেবে। এটা তো আমি নিতে পারবো না, আপনার কাছ থেকে সুতা পরিমাণ কোনো বিষয় নিতে পারবো না। আমাকে সাইন করতে হবে আমার কলম দিয়ে। স্যার আমি আপনাকে যত দেখতেছি, আপনি তো স্যার সততার বটবৃক্ষ স্যার। কোনো অসুবিধা নেই স্যার, আপনি আমার কলমটা নিয়ে সাইন করেন, আমি কিচ্ছু মনে করবো না। আমি এই কাজটা করতে পারবো না। ফাইলে যদি সাইন করতে হয় তাহলে আমার কলম দিয়ে করতে হবে। না, আমি ব্যবস্থা করতে অসুবিধা। হ্যাঁ বলো। হ্যাঁ মিলি, ভাবি ওই 2,43,00,000 টাকার একটা বিল তো আমি সাইন করতে পারতেছি না, আমার কলমে কালি নাই। এটা কলম লাগবে, তুমি একটা কলম পাঠাই দাও তো। 2,43,00,000 15%, 15-15-30 আচ্ছা। আচ্ছা শোনো, কলমের দাম পড়বে 36,45,000 টাকা। ভালো মানুষ, একটু কমাও না। তুমি কোনো মাছ কিনছো না, এটা কোনো মাছের বাজার না, এটা ফিক্সড প্রাইস 36,45,000 টাকা। আচ্ছা, ঠিক আছে। তো এই তো 36,45,000 টাকা। আমি কিছু বুঝতেছি না, বুঝাবো মানে আপনি 36,45,000 টাকা আমাকে দেবেন, আমি একটা কলম কিনবো, তারপর সাইন করবো, আপনি টাকা নিয়ে চলে যাবেন। কিন্তু আমাকে ঘুষ দিতেছেন না, কলমটার দাম দিতেছেন, যেটা দিয়ে সাইন করবো। স্যার এটা কি বললেন আপনি? আপনার আগে যে স্যারে বসতো মাত্র 15 লাখ টাকা চাইছিল আমার কাছে। কলমের গুরুত্বই বুঝে দেয়। আগাইতে পারবেন অতীত নিয়ে ভাবলে, বর্তমান নিয়ে ভাববেন। বর্তমানে আমি আছি, আমার নিয়ে ভাববেন, আর আপনার ফাইল নিয়ে ভাববেন। কখন দিবেন নাকি দিবেন না? না দিব না কেন স্যার, ওই টাকা তো অনেক, 2টা দিন সময় তো লাগে না। ওকে, টেক ইউর টাইম। আচ্ছা আমি বুঝলাম তোমাকে এত ব্যাখ্যা দিচ্ছি কেন? আমি বলেছি আমি নতুন ফ্ল্যাট কিনবো, তুমি টাকা ম্যানেজ করো। হ্যাঁ, টাকা তো সবই তোমার কাছে। আমার ব্যাংকে 1,04,05,00,000 টাকা হবে। ওখান থেকেই খরচ করো, টাকা তো আসতেছে। হেদায়েত, ব্যাংকে টাকা দিয়ে আমার অন্য কোনো প্ল্যান আছে, আমি পারবো না। তোমাকে বলেছি নতুন ফ্ল্যাটের জন্য টাকা ম্যানেজ করতে, তুমি ম্যানেজ করো। বুঝতে পেরেছো? স্যার এই যে আপনার টাকাটা। ইকবাল সাহেব, আপনি এটা করতে পারেন না। জি স্যার। টাকা নিয়ে আসার তো 2 দিন পর, 8 দিন পরে আসছেন। স্যার অনেকগুলো টাকা না, ম্যানেজ করতে একটু দেরি হয়ে গেছে। এই যে দেরি করলেন তাতে কত বড় সর্বনাশ হয়ে গেল। কি হয়েছে স্যার? 8 দিন আগে দিনের হালি কত ছিল? 30 টাকা। এখন কত? এখন 45 টাকা হচ্ছে স্যার, টাকা না কিভাবে নেবো? রেট তো বাড়ছে রে ভাই, নেবো কিভাবে? মানে স্যার 8 দিন আগে যে রেটটা 15% ছিল সেটা কি 15% থাকবে? থাকবে না তো, 20% হয়ে গেছে। স্যার আমি আর 1 টাকাও দিতে পারবো না। আরে আপনি আমার কথা শোনেন, আপনাকে 1 টাকাও দিতে হবে না, 1 টাকাও দিতে হবে না। কি বলেন স্যার? আপনি আপনার ভাবির নামে, মানে আমার ওয়াইফের নামে বাড়ি ধারে একটা ফ্ল্যাট কিনে দেন। আপনি তো আমার মাথার উপর থেকে 5 টন বোঝা সরাইয়া একটা হিমনের পর্বে বসা দিলেন স্যার। আপনি কেউ বিজনেস চান, আপনার যদি বিজনেস বুঝাইতে হয় সেটা তো দুঃখজনক। আচ্ছা ফাইভ, এইটা আপনার জন্য রেডি করছি। অফিসের কলম, অফিসের কালি, স্ট্যাম্প, জানালার পর্দা, এগুলো টেন্ডার। খুবই সামান্য টাকা দাম স্যার। 5 কোটি টাকা কম মনে হয়? এগুলো কিনতে 5 কোটি টাকা লাগবে? অবশ্যই লাগাইলেই লাগবে। 1,000 থেকে 2 টাকা দিয়ে কলম কিনবেন, বিল করবেন 40 টাকা। জানালার পর্দা কিনবেন 400 টাকা দিয়ে, বিল করবেন 70,000 টাকা। এইভাবে কি বলেন স্যার, এরকম করা যাবে? কি বলেন আপনি? কেন করা যাবে না? আমি আছি না, বিলটা আমি পাস করবো। পারবো স্যার, আপনি দেখলে আমি পারবো। তবে ভাই আমার সঙ্গে চালাকি করবেন না, আমার হিসাবটা করার জন্য বুঝে দিতে হবে। এক্ষেত্রে আপনাকে অনেস্ট থাকতে হবে, আপনার মনে রাখতে হবে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। জি স্যার, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। যারা এই টাকা নিয়ে বাসা চলে যান, আমি আপনার ফাইল সাইন করে রেডি করে রাখবো, আপনি ফ্ল্যাটের চাবি নিয়ে চলে আসবেন। দিস ডান। আচ্ছা 1,00,000 টাকা দিয়ে যান, ওই ফ্ল্যাটের টাকার সঙ্গে অ্যাডজাস্ট করবেন। কোনো অসুবিধা নেই স্যার। ওকে, থ্যাংক ইউ। এসব কি? এগুলো মাত্র 1,00,000 টাকা, তোমার প্রমোশন করে লাখ টাকা। তুমি আমার কাছে এভাবে টাকা ছিল বলা কেন? সব ফকির আমার টাকা তুমি রাখো, সকালবেলা কত ভিক্ষা দিও। একটা টাকা রোজগার করতে কত কষ্ট হয় তুমি জানো? কিসের কষ্ট? এসি রুমে বসে কলমের খোঁচা টাকা ইনকাম করতে কষ্ট কিসের? জি না, বেতনের বাইরে একটা টাকা রোজগার করতে বৃত্তি খরচ করতে হয়, মাথা কাটাইতে হয়, হাজারো দিকে নজর রাখতে হয়। এত সহজ না। তোমার মতো অযোগ্য মানুষরাই এত সব করে। কি বলো তুমি? অযোগ্য? তুমি শুধু অযোগ্য না তো, তুমি একটা অপদার্থ। আমি আসলে জানতাম না আপনি এখানে, মানে আপনি অফিসার।
জানলে কি হতো, আসতাম না। না, আসলে তো আমাকে হতোই, কেন? প্রয়োজন তাই। তুমি কেমন আছো? ভালো ছিলাম, এখন আর ভালো নেই। কারণ? আমার হাজবেন্ড ছোটখাটো কন্ট্রাক্টারি করে, বেশ কিছুদিনই হলো ওর একটা বিল আটকে আছে। সংসারটা চলতেও অনেক কষ্ট হচ্ছে। তো আপনি যদি বলতে পারো না, তোমার হাজবেন্ডকে আসতে বলো, বিল তুলে নিয়ে যাবে, আমি ব্যবস্থা করে রাখবো। থ্যাংক ইউ সো মাচ স্যার। তুমি আমাকে স্যার বলবা, আপনি বলবা। কেমন আছেন আপনি? আমি ভালো পাই না। নাইলা বাইরে থেকে দেখে মনে হবে আমি খুব ভালো আছি, কিন্তু আমি ভালো নাই। নাইলা টাকা ছাড়া বিলের পাশের জন্য আসছে, সঙ্গে আমার ওয়াইফ আছে, ভিতরে স্যারের সঙ্গে কথা বলছে। কোনো লাভ নাই, পিচাসের থেকেও খারাপ। বইয়ের মধ্যে টাকা পড়লে সিনতে টাকা উঠায়া ধুইয়া পিচা সেন্ট মেরা পকেটে ঢুকায়। নাইলা তোমার সঙ্গে আমার আর কোনোদিন দেখা হবে এটা ভাবিনি। দেখা যখন হয়েই গেল, একটা জিজ্ঞাসা ছিল আমার, আমাকে তোমার কাছে অযোগ্য কেন মনে হয়েছিল বলো তো? না না, যেটা ভাবতেছেন এমন কিছুই না। তুমি আমাকে পছন্দ করতে না? করতাম, একটু বেশি পছন্দ করতাম। কি এটা? কার্ড, মানে কিছু কার্ড? বিয়ের কার্ড। বিয়ের কার্ড? আমার নাইলা বহুদিন আমি একটা কথাই ভাবছি, যে তুমি আমাকে বিয়ে করলা না কেন? আমার অযোগ্যতাটা কোথায়? তুমি এখন বলো আমাকে, তুমি কি সত্যি সুখী? আমি আমার লাইফে এমন একজন চেয়েছিলাম যে ভালোবাসার মধ্যে নিজের জীবনটাকে খুঁজে পাবে। আপনি তেমন ছিলেন না। আপনি আপনার জীবন খুঁজে পেয়েছেন অর্থের প্রাচুর্যে। আমি আমার লাইফে যা চেয়েছি তাই পেয়েছি। আমার হাজবেন্ড একজন বিত্তহীন মানুষ, তার অর্থের প্রাচুর্য নেই, কিন্তু তার মধ্যে ভালোবাসাটা একদম 16 আনা। আর আমার এই 16 আনা ভালোবাসাটাই চাই। আসলে ধনী হবার নেশাতে তুমি বোধ হয়েছিলাম, যার কারণে আমার ভালো লাগাটুকু তোমার নজরে পড়ে। হ্যাঁ, টাকার লোভে ও কারোর সাথে কখনো 2 নাম্বারই করে নাই। যে অল্প টাকার কাজ পায়, সে অল্প টাকার কাজ করে যতটুকু লাভ হয় তা নিয়েও সুখে থাকে। তোমার কাছে হয়তো এটা কিছু না হেদায়েত, কিন্তু আমার কাছে এটাই ভালোবাসার জীবন। নাইলা তোমার সঙ্গে আমার কোনোদিন দেখা হোক আমি চাই নাই। তারপর আমার মধ্যে একটা সুপ্ত ইচ্ছা ছিল, যদি কোনোদিন দেখা রয়ে যায় তাহলে তোকে জিজ্ঞাসা করবো যে আমার অযোগ্যতাটা কোথায় ছিল। থ্যাংক ইউ। খুব পরিষ্কার কথা, আমি গরিব ছিলাম, সুতরাং টাকা পয়সার প্রতি আমার খুব আগ্রহ ছিল। মুদি দোকানদারি করছি, তারপর মনোযোগ দিয়ে পড়াশোনাটা করছি। হ্যাঁ, আমি এখন যা সেটা হওয়ার জন্যই। এখানে আসার আগে আমি জানতাম না এই চেয়ারটাকে কে বসে থাকে, কিন্তু এটা ঠিকই জানতাম, যেই থাকুক না কেন তার টাকার অনেক লোভ। টাকা তার চাই, কিন্তু যখন এসে তোমাকে দেখলাম আমার না অনেক খারাপ লাগছে। আমার নিজেকে ধন্যবাদও দিচ্ছি, নিজের কাছ থেকে তোমাকে দূরে সরিয়ে আমি কোনো ভুল সিদ্ধান্ত নিইনি। একটা কথাই বলব, অসৎভাবে টাকা ইনকাম করে ভালো কাজ করলেও না কোনো লাভ নেই। ভালো থেকো।